কাছে ফোন নাই, আমার ফোন ছিল নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আমি কোনো ফোন কিনতে পারি নাই। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম আবারও সাথী আপুর কাছে, তার মুখ থেকে আরো কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের কি অবস্থা? পরিবারের অবস্থা মোটামুটি ভালো। শুনছিলাম আপনার বাবা একটু অসুস্থ, জি, তার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, ধন্যবাদ। তো আপনার এখন কিভাবে চলতেছেন যদি একটু বলতেন? আল্লাহ চালাচ্ছে, কি আর বলবো, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ চালাচ্ছে। তারপরও আপনার ভাই বোন বেশ কয়েকজন, আপনার বাবাও কাজ করতে পারতেছে না, আপনাদের খাওয়া দাওয়াটা কিভাবে চলতেছে? চলছে মোটামুটি, কারণ ভাই বোন তো লেখাপড়া করতেছে, ওদের তো এখনো কাজে সেরকম বয়স নেই, ওরা লেখাপড়া করতেছে। আর কি বলবো, এখন মোটামুটি চলছে, এতে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপনি তো এখানে আসছেন ভালো একটা মনের মানুষের আশায়। জি, তো কেমন মানুষ চাচ্ছেন আপনি? আমি একটা মানুষ চাই যার ভিতরে আঘাত আছে, কষ্ট আছে। আমি এমন একটা জীবন সঙ্গী চাই যার ভিতরে সুখ আছে, সে কখনো কষ্টের মর্ম বোঝে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যার ভিতরে সুখ আছে সে কষ্ট বোঝে না, জি না, যার ভিতরে কষ্ট আছে সেই কষ্ট বোঝে। জি। তো এখন যার ভিতরে কষ্ট আছে কিংবা সুখ আছে এটা বুঝবেন কিভাবে? অবশ্যই বোঝা যায়, মানুষের যার ভিতরে কষ্ট আছে তার দেখলেই বোঝা যায়, তার কথা বেশি শোনা লাগে না, অল্পতেই বোঝা যায় যে মানুষটার ভিতরে কষ্ট আছে, যন্ত্রণা আছে। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার এই 23 শেষে 24-এ পড়ছে। 24। আচ্ছা, কত বছর বয়সী মানুষ পেলে আপনি বিয়ে করবেন? ভাই বয়সটা আমি বেটার মনে করি, বয়স কিছু না, আমি চাই একটা মন, যার ভালো মন আছে সে একটা প্রকৃত মানুষ। বয়স দিয়ে কী হবে, যে তার ভিতরে যদি ব্যবহার আচার ভালো না থাকে, কথাবার্তা ভালো না থাকে। আমি একটা ভালো মন চাই, আমি বয়স চাই না, আমি একটা ভালো মন চাই। আচ্ছা আচ্ছা, না আমি শুনছিলাম আপনার এলাকার মেম্বার আপনাকে বিয়ে করতে চাইছিল। জি। তার বয়স বেশি হোক তাতে কি, সে তো একদম ভালো মানুষ ছিল, না, তাই না? তার বয়সটা তেমন বেশি না, কিন্তু তার ফ্যামিলি আছে। আমি দেখে শুনে এমন একটা মানুষকে কেন বিয়ে করব? আমি অজানায় একটা সাপের বিষ, মানুষ বলে না, সাপের বিষ অজানায় হজম করা যায়, আর জেনে শুনে হজম করা যায় না। কারণ তার বইয়ের সাথে আমার কথাবার্তা হয়। আমি একটা মেয়ে হয়ে কেন একটা মেয়ের সংসার নষ্ট করব? আমি বিবাহিত মানুষের বিয়ে করব, ঠিক আছে, সে দূরে, আমি দেখব না, এমন একটা মানুষের সাথে বিয়ে করব, তার বাচ্চা থাকলেও আমার সমস্যা নাই। কিন্তু মেম্বারের তো বউ বাচ্চা আছে, আর আমি গ্রামের মেয়ে, আমার তো সবাই খারাপ বলবে না, এই জন্য আমি তার সাথে বিয়ে করব না। আচ্ছা, একটা ছেলে চাইলে তো 2টা 3টা 4টা বিয়ে করতে পারে। তার যদি সামর্থ্য থাকে তাহলে সমস্যা কি? না, সে সম্পর্কে আমার চাচা হয়, মানে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু গ্রাম সভাতে তো সে আমার চাচা হয়, আর আমি গ্রামে বিয়ে শাদী করবো না। আচ্ছা আচ্ছা, আপনার কোন জেলার ছেলেকে বেশি পছন্দ? এটা কোনো বিষয় না, আমার ভাইকে যে জেলার ছেলে থাকবে আমি সে জেলার ছেলেকেই বিয়ে করবো। না, এখন অনেকেরই তো একটা জেলা বলে পছন্দ আছে, যেমন আমার জেলাটা খুব ভালো না, আমার লাগে। এমন কোনো শখ নাই যে আমি এই জেলার ছেলেকে বিয়ে করবো। আমার রিজিকে যে ছেলে থাকবে আমি সেই জেলারই ছেলেকে বিয়ে করবো। আচ্ছা, আপনার বাড়ি তো কুষ্টিয়া। জি। এখন কুষ্টিয়া যদি না হয়, যদি একবারে শেষ সীমান্তে ফেনী, তারপরে এদিকে দেখা গেল যে সিলেট, নোয়াখালী, এই দিকের কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায়? আমি মনে করবো এটা আমার ভাইকে আল্লাহ লিখে রেখেছে, তাই হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন অনেকে তো আছে যে যারা বিয়ে করে বউ বিদেশ নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কি করবেন? এখন যদি আমার ভাইকে থাকে, আমার স্বামী যদি বিয়ে করে বিদেশ নিয়ে যায়, অবশ্যই যাবো। আচ্ছা, তো বিদেশ নিয়ে গেলে তো আপনাকে চাকরি করাবে। এখন সে যদি বউ দিয়ে ইনকাম করে খাওয়াতে চায়, খাইতে চায়, তাহলে খাবে, সমস্যা নাই, কিন্তু সবাই তো এক না। না, তারপরে তো অনেক বউরা চায় যে আমি স্বামীকে হেল্প করি। অবশ্যই এটা তো করা আমার কর্তব্য। আমার স্বামী যদি একটু দুর্বল থাকে, তার কাজকাম করে সংসার সামলানো, এটা নিজের মনে করবো ভাগ্যে ছিল, তাই হয়েছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি কি কখনো প্রেম করছিলেন? না, এমন কোনো গরিবের মেয়ের আবার কিসের প্রেম ভালোবাসা, আমাদের তো টাকার প্রশ্ন আসে এই জায়গায়। প্রেম তো আর ধনী গরিব দেখে হয় না। আজকালকার ছেলেরা টাকারই পাগল, অর্থ যার আছে তার পিছনে সবাই ঘুরে। না, আমি তো জানি যে এখনো ভালো মানুষ আছে যারা ভালো মেয়ে খোঁজে। হ্যাঁ, আমি এখনো বিশ্বাস করি যে দুনিয়াতে ভালো মানুষ আছে বলে এখন পৃথিবীটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার ভিডিও তো আমাদের দেশ প্রবাস থেকে দেখবে। জি। এখন আপনার সাথে যোগাযোগ করতে হবে। আপনার ফোন নাম্বারটা দেন, আমরা স্ক্রিনে দিয়ে দিই। ভাই আমার কাছে ফোন নাই, আমার ফোন ছিল নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আমি কোনো ফোন কিনতে পারি নাই। এখন যদি কেউ আমার দেখে ভালো লাগে, কথা বলতে চাই,
তো আপনাদের দেওয়া নাম্বারেই সে কথা বলবে। আর আচ্ছা, বুঝতে পারছি। আসলে দর্শক বন্ধুরা, ওনার কথাগুলো সব শুনলেন। যদি কথা শুনে কারোর ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিবেন, কেউ ভিডিও কল দিবেন। আর যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে একটা ছবি পাঠিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।